আসসালামু আলাইকুম। প্রাইম এডুকেশন থেকে আমি সিনিয়র কনসালটেন্ট আশরাফুল নেসা চলে আসলাম নতুন আরো একটি ভিসা সাকসেস স্টোরি নিয়ে। আজকে আমাদের সাথে আছে জাহিদ। ও রিসেন্টলি ভিসা পেয়েছে মাস্টার্স প্রোগ্রামে। তো আসুন জেনে নিই স্টুডেন্টের মুখ থেকে স্টুডেন্টের টোটাল জার্নি। কি অবস্থা ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। ভাইয়া তোমার ফুল নেম কি? আমার নাম হচ্ছে জাহিদ হাসান। ওকে, তুমি কোন ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো, কোন প্রোগ্রামে, ইন ডিটেইলস আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করো। আমি ডংশিন ইউনিভার্সিটি এবং আমার প্রোগ্রামটা হচ্ছে গ্লোবাল বিজনেস। ওকে, কোনো স্কলারশিপ ছিল কি? হ্যাঁ, আমার আইএলটিএস 6 ছিল, যার কারণে আমি 40% স্কলারশিপ পেয়েছি। ওকে, গুড। তো ভাইয়া, এই যে ভিসা পেয়েছো, ভিসা পাওয়ার আগে একটা চিন্তা ভাবনা ছিল যে কোন কান্ট্রিতে যাবা, মূলত হায়ার স্টাডির জন্য যে দেশের বাইরে যাবা, এটা চিন্তাটা কিভাবে আসলো, আর সাউথ কোরিয়াটা কিভাবে চুজ করলা? আসলে আমি অনেকগুলা এজেন্সি ঘুরেছি এবং অনেকগুলা কান্ট্রি সিলেক্ট করেছিলাম ফার্স্টে, বাট হচ্ছে পরবর্তীতে ওই কান্ট্রিগুলা আমার প্রেফারেবল মনে হয়নি। বাট পরবর্তীতে আমি যখন কোরিয়ার কথা জানতে পারলাম আমার ফ্রেন্ডের মাধ্যমে, তখন আমি প্রাণবিন এডুকেশনের কাছে আসলাম এবং তাদেরকে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড শেয়ার করলাম। দেন তারা আমার প্রসেসিংটা খুব স্মুথলি, আমার কি কি লাগবে, যত ডকুমেন্টস আছে সব ডে টু ডে তারা হচ্ছে আমাকে জানাইছে এবং আমি ওগুলা তাদেরকে প্রিপেয়ার করে দিছি এবং আমার যত কাজ ছিল সব অনেকটাই স্মুথলি শেষ হয়ে গেছে এবং ফাইনালি আমি ভিসা পেয়েছি। তো টোটাল জার্নিটা খুবই সহজ ছিল আমার জন্য, এক কথায় বলতে গেলে। ওকে, দ্যাটস গুড। ভাইয়া, তোমার কাউন্সিলর কে ছিল? আমার কাউন্সিলর ছিল জয়, ইজ মাই ফ্রেন্ড অলসো। আচ্ছা, ও কিন্তু আমাদের প্রাইম এডুকেশন কনসালটেন্সি হচ্ছে একজন কাউন্সিলর হচ্ছে ফ্রেন্ড। সো ফ্রেন্ড হিসেবে এক্সট্রা কি কি বেনিফিট পাইছো সেটা বলো। ওই যে একই এলাকায় থাকি তো সেজন্য হচ্ছে যত দিন নাই যা ধরে ধরে হ্যাঁ, আমার আপডেট কি আমার প্রতিদিন হ্যাঁ বিরক্ত করতাম আর কি বারবার। ওকে, আচ্ছা। তো এখন ভিসা পেয়ে কেমন লাগছে যে ফ্রেন্ডের মাধ্যমে হচ্ছে তুমি একটা প্রসেস করেছো এবং সে হচ্ছে তার তোমার জন্য হচ্ছে যে ইটা করেছে, তোমার একটা ভরসার জায়গা ছিল। অনেক সময় কিন্তু দেখা যায় যে ফ্রেন্ড হলে একটা মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আর যাই হোক ও আমার ভিসাটা এনে দিতে পারবে কিনা। তো এখন কিরকম লাগছে? এখন তো খুবই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। এবং আমি আরো আমার কয়েকটা ছোট ভাই এবং ফ্রেন্ডদেরকে হচ্ছে সাজেস্ট করেছি, তো তারাও এখন প্রাণবিন এডুকেশনের মাধ্যমে হচ্ছে তারাও তাদের প্রসেসিং চালাচ্ছে মূলত। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো এখন মূলত যে ভিসা যে পাইছো, কবে যাবা বাংলাদেশ থেকে? আই থিংক খুব প্যারা ছিল যাও। মোটামুটি হচ্ছে আমাকে, তুমি যখন জয়কে প্যারা দাও, জয় আমাকে প্যারা দেয়। ওর আপডেট কি? ওর আপডেট কি? আমি 10 তারিখে ইনশাআল্লাহ চলে যাব 10 তারিখে ইনশাআল্লাহ। ওকে, টিকিট কাটা দেন? না, এখনো কাটিনি, আজকে কাটবো। ওকে, তাহলে 10 তারিখে টিকিট পেলে মূলত 10 তারিখে ফ্লাই করছো ইনশাআল্লাহ। ভালো মতো যেও ভাইয়া, আর গিয়ে অবশ্যই বন্ধুকে ভুলো না। না না, অবশ্যই আমরা বন্ধুর প্রশংসা করলে আমরা কি কোনো হেল্প করি নাই? অবশ্যই, মানে যখন দেখা হইছে তখন আপনাদের কথা অবশ্যই বলছে যে আপনাদেরকে প্যারা দিত। আমি ওকে টেক্সট দিলেও হচ্ছে নিজে অনেক আপসেট থাকতো এবং আপনাদেরকে আপসেট করার ট্রাই করতো। যাই হোক, আচ্ছা, মূলত হচ্ছে একটা স্টুডেন্টের যখন সাকসেস হয়, যে নট অনলি যে কাউন্সিলর তার সাকসেস হচ্ছে বিষয়টা এরকম না। কারণ হচ্ছে তোমার একটা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা হওয়া পর্যন্ত বা ভিসার রেজাল্ট আসা পর্যন্ত কিন্তু আমাদের প্রাণবিনের পুরো টিম হচ্ছে এফোর্ট দেয়। অ্যাপ্লিকেশন টিম অ্যাপ্লাই করে, ডকুমেন্টেশন টিম ডকুমেন্টস গুছায়, কোনো ডকুমেন্টস মিসম্যাচ আছে কিনা সেটার জন্য হচ্ছে আমরা যারা কাউন্সিলর, সিনিয়র কাউন্সিলর আছে তারা হচ্ছে ডকুমেন্টস গুলো রেডি করে হচ্ছে মূলত সাবমিট করি। তো মানে পুরো একটা টিম হচ্ছে তোমাকে নিয়ে কাজ করেছে। তুমি যদিও প্যারা হচ্ছে জয়কে দিয়েছো, জয় কিন্তু প্যারা পুরো টিমকে দিয়েছে। এখন ভাইয়া ভিসা পেয়ে তো ভালো লাগছে অবশ্যই। ইনশাআল্লাহ তোমার হচ্ছে ফিউচারের দিন অনেক ভালো যাবে। এই যে তোমার সাথে আমাদের যে জার্নিটা ছিল, জয়কে একটু সাইডে রাখো, যে জয় ফ্রেন্ড, তো ওইটা সাইডে রেখে তোমার কি মনে হয় প্রাণবিন তোমাকে বেস্ট সাপোর্ট দিতে পেরেছে কিনা? অবশ্যই বেস্ট সাপোর্ট দিতে পেরেছে। এর কারণ হচ্ছে আমি আরো কিছু স্টুডেন্টের সাথে কথা বলেছি, তাদের যে এজেন্সির যে কনসালটেন্ট যারা ছিল, তো তাদেরকে মেসেজ করতো, ফোন দিত, বাট তারা খুব বেশি একটা রেসপন্স করতো না, যার কারণে তারা খুবই ডিপ্রেশনের মধ্যে থাকতো। বাট এই ক্ষেত্রে আমি অনেকটা স্যাটিসফাই যে আমার জার্নিটি স্মুথ হওয়ার জন্য আর কি। প্রাণবিন এডুকেশনকে ধন্যবাদ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আর হচ্ছে ভাইয়া, পরবর্তীতে যারা এখনো হায়ার স্টাডির জন্য চিন্তা ভাবনা করছে, দেশের বাইরে যাবে অথবা সাউথ কোরিয়াতে যাবে, তাদের জন্য কি সাজেশন আছে তোমার তরফ থেকে? সাজেশন হচ্ছে যে
আসলে যারা এখনো ব্যাচেলর করতেছে তাদের অবশ্যই তাদের একাডেমিক যে ব্যাকগ্রাউন্ডটা, তাদের যে সিজিপি এটা অবশ্যই একটু ভালো রাখতে হবে। সেকেন্ড হচ্ছে তাদের আইএলটিএস স্কোরটা হাই থাকতে হবে, এবং হচ্ছে আর এই দুইটা মোটামুটি থাকলেই তাদের যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা অনেকটা আপার হয়। তো যার ফলে হচ্ছে বাইরের যে ইউনিভার্সিটিগুলো তারা হচ্ছে তাদেরকে অ্যাপ্রুভাল দেয় মূলত। যেমন যখন সিরিয়াল করা হয় অনেক স্টুডেন্টের মধ্যে, তো তখন যাদের রেজাল্টটা হাই এবং যাদের আইএসটা হাই তাদের প্রায়োরিটি বেশি থাকে। এক্স্যাক্টলি। ওকে, এখন ভাই আনাচে কানাচে অনেক এজেন্সি আছে, মূলত স্টুডেন্টদেরকে কিন্তু কনফিউজ করে দেয় যে তুমি এটা করো সেটা করো, এই ইউনিভার্সিটি ভালো হবে সেই ইউনিভার্সিটি ভালো হবে। তোমার কি কখনো এরকম হয়েছে যে তোমার কোনো ডিসিশন তোমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে বা তোমার কাউন্সিল নেওয়া হয়েছে যে তুমি কোনটা চাচ্ছ, এরকম কিছু প্রাণবিন থেকে কি কখনো এরকম হয়েছে যে কোনো ডিসিশন তোমাকে চাপিয়ে দিয়েছে? না না, এরকম না। মূলত আমি যখন কোরিয়ার সিদ্ধান্ত নিলাম, তো তখন হচ্ছে আমি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড শেয়ার করেছি। তো তখন তারাই আমাকে সাজেস্ট করছে এই ইউনিভার্সিটিটা বেটার হবে তোমার জন্য, তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অনুযায়ী। যার ফলে আমি হচ্ছে পরবর্তীতে এটা নিয়ে হচ্ছে ঘাটাঘাটি করলাম এবং আমার কাছে ভালো মনে হলো, যার ফলে আমি এই ইউনিভার্সিটি চয়েস করছি আর কি, তাদের সাজেশন অনুযায়ী। ওকে, তো পরবর্তীতে ভাইয়া যারা এখনো চিন্তা ভাবনা করছে হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যাবে, কোন এজেন্সি বেস্ট হবে তাদেরকে তুমি প্রাণবিন রিকমেন্ড করছো কিনা? অবশ্যই প্রাণবিন রিকমেন্ড করতেছি, কারণ যেহেতু আমার জার্নি স্মুথ হয়েছে এবং পরবর্তী যারা আসবে তাদের জার্নিটাও স্মুথ হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর ইওর রিকমেন্ডেশন। তুমি অলরেডি আমাদের এজেন্সিতে আরো কিছু স্টুডেন্ট রিকমেন্ড করেছো যারা জি, জি। এখনো প্রসেসিং করছে, অবশ্যই। সো থ্যাংক ইউ। Okay. ওকে, আপনারা যারা জাহিদের জার্নি সম্পর্কে জানবেন, তো জাহিদের জার্নিটা কিন্তু খুব বেশি স্মুথ ছিল প্রাণবিনের হাত ধরে, যদিও সে একটা এক্সট্রা বেনিফিট পেয়েছে জয়ের কারণে, কারণ জয় হচ্ছে তার ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড। যাই হোক, সো আপনারা যারা এখনো চিন্তা ভাবনা করছেন হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যাবেন, তারা কিন্তু নির্দ্বিধায় প্রাণবিন এডুকেশন ভিজিট করতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও হবে আপনার সাথে আপনার ভিসা সাকসেস স্টোরি নিয়ে। আসসালামু আলাইকুম।